আল্লাহ রাউলিয়া হইল সবাই বলে যাই, মায়ের গুণে পাইল এটা সবাই জানেন ভাই। মায়ের গুণ বেশি এই জন্য বললাম এইখানে, কাজে আমি এই পর্যন্ত রাখি সবার কানে বেশি বলিব কি জন্যে। প্রথম আসর এখন আমি ছেড়ে দিতে চাই, দেখি এসে কোনো ভাবেতে কোনো বা কথা পাই। এই জন্যই বললাম নারীর গুণ বেশি, কথাটা এমনি বলি নাই। হয়তো আমার সভাপতি সাহেব বলছে একটু ছোট করে আসর করো, হ্যাঁ ঠিকই বলছেন, ঠিকই বলছেন, কিন্তু আমার কথা তো বলতে হবে। প্রশ্নের আসর আমি না বললে উনি কি বলবেন, উনি বলতে পারবেন না। তো বাউল গান না, এটা কবি গান। কি কারণে এই ভুবনে ওরে দয়াল দিলে পাঠাইয়া, আমি অপব্যয় করেছি সময় রে এই সব সুপথারা হইয়া। পাগল শামচুল কাদে সব হারাইয়া রে, পাগল পাগল শামচুল কাদে সব হারাইয়া রে, আমার সকল ভুলের ক্ষমা চাই আমি কিলো সময় হলে ও বিদায় কালে আমি লয়া যাব রে মালিক ছাই। সময় হলে ও বিদায় কালে আমি কি লয়া। তবে প্রথমবারে বেশি করে বলবো না, এই পর্যন্ত আমার কাব্য আলোচনা। নারী পুরুষের পাল্লা বাজাইও না হাল্লা, তোমায় বলে যাই নারীর গুণ বেশি আমি প্রমাণ দিচ্ছি। তাই নারী যদি ইচ্ছা করে পারতে পারে বাড়ি, এই কথা তোমার কাছে আমি প্রকাশ করি। আর যদি নারী ইচ্ছা করে ভাই বাড়ি ভাঙ্গা চুরমার করবো, সময় লাগবে না বেশি। তাই কাজেই তোমার কাছে আমি করতেছি বর্ণনা। এই জন্য নারীর গুণ বেশি হইল কিনা, সন্তান মানুষের বেলায় মায় আগে করে, এই কথা প্রমাণ দিলাম। এখন তোমার ধারে কামাই করে খাওয়াইবা, কিন্তু মানুষ করতে পারবা না, নাকি গোসাই? রাগ করবেন না, আপনাদের সঙ্গে আমার ঝগড়া বাজে নাই, বাইজা গেছে আপনাকে দাঁতের সাথে, তাই না? আপনাদের সঙ্গে আমার ঝগড়া বাজে না, আপনারা যেমন আমিও তেমন। কিন্তু প্রমাণ ক্ষেত্রে এখন আমি দিলাম জানাইয়া, নারীর মধ্যে বেশি গুণ গেছে দাদা রইয়া। পুরুষের মধ্যে এত গুণ মোটেই কিন্তু নাই, দরকার হলে পড়ব পরে, এখন আমি যাই। আমার জীবন দিয়ে আমি প্রমাণ দিব করে, বাবাই শুধু জন্ম দিছে এই ভব সংসারে। একটু সময়, 1 সেকেন্ড, বেশি সময় না, 1 মিনিট আনন্দের ফুর্তিতে আমার জন্ম দিছে আমার বাবা আমারে। হিসাব করবেন, আমার মা রাখলো 10 মাস 10 দিন তার উদরে। সন্তান যখন গর্ভেতে পৌঁছায়, কত মায় যে কত কষ্ট পায় সেই জায়গায়। আবার যখন প্রসব সন্তানেরে করে, কত মা সেই জায়গাতে দেখেন দাদা মরে। এই যন্ত্রণা কি বাবারা পায়? এই জন্য এই কথা বলতেছি তোমায়। আরো একটু জলত কইরা দাও না বাজাইয়া, পিছন থেকে টেনে তুমি রাইখো না। এই পর্যন্ত এখন আমি ছেড়ে দিয়া যাই, দেখি সে কোনো ভাবেতে কোনো কথা পাই, তার
তারপরে যখন আবার হইব উদয় তখনই বলিব কথা যত মনে লয়। তারপরে যখন আমি হইব উদয় তখনই বলিব কথা যত মনে লয়। কবি গুরু যিনি বটে হইলেন আমার, ওনার নাম শ্রী শান্তুল সরকার। গুরু তোমার চরণে ভক্তি রহিল এবার, ভাঙ্গা তুরি আমার করে নিও পার। এই দরখাস্ত রহিল আমার, সভাতে আছেন যত জ্ঞানী গুণীজন, আপনাদের প্রধানত হইলাম এখন। তারপর আছেন তো শুক্রবর্ষগণ, কোটি কোটি পাঠ করিলাম এখন। তারপর আছেন আমার ছাত্র বন্ধুগণ, হৃদয়ের ভালোবাসা দিয়ে যায় এখন। তারপর আছেন তো গর্ব বিচার, আপনাদের প্রতি আমি জানাই নমস্কার। তারপর আছেন আমার মাতামাসিগণ, তোমরা দিও মাগো যুগল চরণ, তোমাদের চরণ মাগো ভব পারে তরি। আমি যেন তরিতে শেষ দিনে তরি, তবে এই পর্যন্তই ছেড়ে দিয়ে যাই, তবে বেশি কথা বলা আমার হতে চল নাই। এই পর্যন্ত এখন আমি আসন দিলাম সারি, দেখিয়া সে পুরুষের ভূমিকা